কি হলো, ঘুমোবি না? ঘুমোবি না? কি হয়েছে? কি হয়েছে বাবা? তা বন্ধুরা, আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সন্ধ্যা 6টার সময় এই যে আমার ভাইপো ভাইজি এরা সব কফি বানালো, কফি খেয়ে নেবে। আর এই যে আমার বৌদি যে লুচি করার জন্য আলু ছুলছে, তোমরা তো দেখেই নিলে। তো চলো দেখি, তো চলো এদের আলু ছোলানিটা দেখে নিই, কফি বানানোটা দেখে নিই। বাবা ব্যস্ত, আমি আর কি ছাড়বো বুঝতে পারছি না, কারণ আমার যেহেতু সেরকম কোনো কাজ নেই। সংসার তো দেখাতাম, বাপের বাড়ি এসেছি, ওই যা। তা হালদার পরিবারে তোমাদের সবাইকে আমন্ত্রণ। সবাই ভালো আছে, সুস্থ আছে। এই যে আমার ভাইপো, বড় ভাইপো কফি বানাবে বলে কফিটা ঢেলে নিল, দুধটা ঢেলে নিল। কফি নিয়ে এসছে, কফি খাবে। কফিটা আগে দিয়ে নিয়েছে। কফি খেতে ভালোই লাগে, কিন্তু যেহেতু আমার বাচ্চা আছে, আমি চা কফিটা অতটা অ্যাভয়েড করি, মানে অতটা খাই না, অ্যাভয়েড করে চলি। ওকে দুধ দিতে হয়, তো তা চা কফি খেলে শুনেছি দুধ দেওয়ার একটু সমস্যা হয়। 3টে গ্লাস এক জায়গায় সাজিয়ে নিলাম। 3 ভাই বোন খাবে, আমার বড় ছেলে খাবে আর ওরা 2 ভাই বোন খাবে। তাই আমি বলছি দে, আমি একটু সাজা, একটু ফোনে দেখাবো। তাই ও দিল, ওর দিতে চাইছিল না। তাই যে এদিকে একটু গুলিয়ে দিল। আমি বারবার বলছি আমাকে দে, ও দেবে না। বড় হয়ে গেছে না, ছেলে পেলে বড় হলে যা হয়। হয়ে গেছে, গুলিয়ে এখন নিয়ে যাবে ঘরে। আবার আমার ভাইপো আবার স্বাদ টেস্ট করে দেখলো। কফিটা করলাম, এদিকে আমার বৌদি আলু কাটছে, যেহেতু আজকে লুচি করবে। ও আবার দেখছে কীরকম লাগছে, আমি ভিডিও করছি, ওর পছন্দ হচ্ছে না, তারপরেও করলাম। আমার ছোটো ছেলেটা শরীরটা অসুস্থ, তার মাঝেও এই কফি এরা খাচ্ছে, তাও ভিডিও নিচ্ছি। চ্যানেলটা কি ছাড়বো, তো চ্যানেলটা আমি খুলেছি অনেক আশা নিয়ে। যদি বন্ধ হয়ে যায়, তোমরা যদি একটু আমার পাশে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা গ্রো করবে। আমি অনেক কষ্ট করে চ্যানেলটা খুলেছি, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আমি কিছুই হয়তো সেরকম দেখাতে পারি না। যারা বড় বড় ইউটিউবার মানুষ, তাদেরকেই দেখাই, ছোটোটাকে সাপোর্ট করে না। এদিকে চিনিটা দিয়ে নিল, এটা আবার গোলালো। চিনি কম হয়েছে বলে ওরা প্রচুর চিনি খায়। আমি বলি চিনি খাস না, কম খা। কে শুনে কার কথা, চিনি তো খেতেই হবে। চিনিতে যে কী স্বাদ আমি বুঝতে পারি না, আমি একটু চিনিটা কমই খাই। আমি চিনিটা একটু অ্যাভয়েড করেই চলি। চিনি আর ময়দা জিনিসটা মানুষকে আস্তে আস্তে ভেতর থেকে মারে। অনেকে বোঝে, অনেকে বুঝতে পারে না, ওরা তো ছোটো বাচ্চারা তো বুঝবেই না। এদিকে বৌদি আলুটা ছুলে নিচ্ছে। ওই যে বললাম তোমাদেরকে, আলু আজকে লুচি হবে আর আলুর দম হবে। খুব খেতে ইচ্ছা করছে লুচি আর আলুর দম। তা বৌদি আলুগুলো কেটে নিই। এই ছুলানিটা দিয়ে ছুলছে, বটিটা দিয়ে ছুলছে না। আমি বটি দিয়ে ছুলি, আমি ছোলানি দিয়ে অতটা পারি না, তাও চেষ্টা করি। সময়ের সাথে সাথে সব কিছুই হয়। এদিকে আমি ঘরে আসলাম, আবার গেলাম রান্নাঘরে। যে আমার ভাইজি এসে এটা নিতে, এটা নিয়ে আমার ভাইজি খাবে। আর গ্লাস গুনাগুনি হচ্ছে কে কোনটা নেবে। এদিকে আমার হাজব্যান্ডও চলে আসলো রান্নাঘরে, সবাই এখন রান্নাঘরে আসলে। ওদিকে বাইরে বৃষ্টি পড়ছে। এদিকে চলো এইটা আলুটা কাটতে কাটতে তোমাদের সাথে গল্প করি। এদিকে আমি রান্নাঘরে এগুলো একটু গুছিয়ে নিলাম, টুকিটাকিগুলো যেগুলো বিচে গেছিলো। এই মগে এটা চালের জল ছিল, এই সাইডে রাখলাম। বৌদি বললো তরকারির মধ্যে দিয়ে দেবে, ভাতে দিয়েছিলো সেই জলটা। এদিকে আমি একটু রান্নাঘরটা গুছিয়ে নিলাম, বাসনগুলো যেগুলো আছে সেগুলো একটু। এখন এই যে এই থালা বাসনগুলো ধুয়ে নেব। চলো, থালা বাসন। আমার বর ক্যামেরাম্যান, ক্যামেরা ধরতে পারে না, তাই আমি হাসাহাসি করছি। ক্যামেরাম্যান একটু যে হয়েছে, তাকে দেখে আমার খুব হাসি পাচ্ছে। গ্লাসটা ধুয়ে নিলাম, গ্লাসটা ধুয়ে কাজ আছে। আমি সেরকম কিছুই করছি না, তারপরেও চলো গ্লাসটা ধুতে ধুতে তোমাদের সাথে একটু গল্প। না, বন্ধ করে দাও। ওইটাই টিপ দেবো। হ্যাঁ, একটু আদা দাও তো। বসা দিচ্ছি, বসা। এদিকে আদা দিয়ে চা করব। যারা বড়ি ভরতে আসে তাদেরকে চা দিতে হবে। বাবাও চা খাবে, সন্ধ্যাবেলা একটু চা হয়। আদাটা ছিঁচে নিই, আদাটা ছিঁচে চাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো চাটা তোমাদেরকে দেখাই। কফি দেখি মিউজিক কোথায় পাওয়া দেখতে হবে। কালকে মিউজিক দিয়েছিলাম, সে আমার ইসে এসছে, ডিলিট করে দিতে হচ্ছে ভিডিওটা।
চলো চাটা করতে করতে তোমাদের সাথে গল্প করি। চাটা হয়ে গেছে, চাটা হয়ে গেলে ওই আমাদের আরেকটা ঘর আছে সেই ঘরে দিয়ে আসলাম। আমার কিছুই ভালো লাগছে না, মন মেজাজ কিছু ভালো নেই। ছেলেপিলেরা অসুস্থ হলে কি ভালো লাগে। তারপর চাটা কাপে ঢেলে নিয়ে যাব। নিয়ে প্রথম ব্লগ করছি, কি বলছি কি কী করছি কিছুই বুঝতে পারছি না। তারপর তোমাদের প্রতিদিন ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি, তার মাঝে ছেলেটা এত অসুস্থ কিছুই করে উঠতে পারছি না। তোমরা তো বুঝতেই পারছো সব কিছু। চলো চা দিয়ে এসে তোমাদের সাথে আবার কথা হবে। এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি, এদিকে আমার ছেলেটা খুব কান্নাকাটি করছিল, ওকে এবার ঘুম পাড়াতে এসে দুধ দিচ্ছি। বাচ্চা মানুষ, তোমরা তো বুঝতেই পারছো। আলুটা ধুয়ে নিলাম, যেহেতু আজকে লুচি হবে, আলুর তরকারি। অনেকদিন বাদে লুচি আলুর দম খাবো, সেই মজাটাই আলাদা লাগছে। খুব খেতে ইচ্ছা করছে, বৃষ্টি পড়ছে। এদিকে লঙ্কাগুলো বেছে নেব, লঙ্কাগুলো বেছে তা তোমাদের সাথে তারপরে আবার কথা হচ্ছে। ধরো লঙ্কাগুলো একটুও ঝাল নেই। তারপরে লঙ্কাগুলো এনেছে, কি করবো, ফেলে দেবে নাকি, তার জন্য রেখে দিয়েছি লঙ্কাগুলো। এবারে তো প্রচুর লঙ্কা খাই আমি, অল্প লঙ্কা খাই না। আমার ঝুলে 3-4টে লঙ্কা থাকে। কিন্তু আমি লঙ্কা খেতে ভালোবাসি, কিন্তু লঙ্কা খেলে আমি হিসেবে থাকি, তারপরেও আমি লঙ্কা খাই। লঙ্কা আমার খুব ভালো লাগে। আর এই যে আলু তরকারিটা বসিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি বসাইনি, যদিও এটা আমার বড় বসিয়েছে। একটু রসিয়ে কষিয়ে রান্না হচ্ছে। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু লুচি হবে। এদিকে আমার বর নাড়াচাড়া করছে, আমি এবার ভিডিও করছি। গালে দেখো আটা মেখেছে, হোলি খেলেছে। হোলি তো খেলতে আসতে পারে না বাড়িতে, তার জন্য হোলি খেলেছে। তো চলো তরকারিটা হোক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ব্যাটা ছেলের রান্নাও অনেক সময় ভালো হয়। বড় বড় হোটেলে দেখবা বেশিরভাগ ব্যাটা ছেলেরাই রান্না করে। তো রান্নাটা করতে করতে চলো তোমাদের সাথে কথা বলি। এই যে জল দিয়ে দিল। হয়ে গেছে খাবার। আমি ধরে থাকি, আমি তো ধরি। তরকারিটা হয়ে গেছে, ভাইপো আবার এনে টেস্ট করছে। আমরাও ছোটোবেলায় এরকম করতাম, তা কিছু রান্না করলে ছোটোবেলায় খুবই বায়না করতাম। ওদিকে ওই ব্যাগগুলো দেখছো, ওগুলো সব আমারই। একটা আমার মায়ের ওষুধের ব্যাগ আছে, আর বাদবাকিগুলো সব আমারই ব্যাগ। আমি এসেছি সব টলি টোপলা নিয়ে। এদিকে যে খাওয়া দাওয়া স্টার্ট করলো, এই যে আমার ছেলের ভাইপো বসায় লুচিগুলো খাচ্ছে। আমি সেরকম ভিডিও নিতে পারি। এদিকে একে বলছি কীরকম হয়েছে দেখো, শোনের কথাটা। হ্যাঁ, এদিকে ফিরে বলো। চলো লুচিটা খেয়ে নিই। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি প্রথম করছি, একটু ভুল ত্রুটি হতেই পারে। তা আমি খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। আমি অল্প একটুই আলু নিয়েছি, আমি যেহেতু আলুর চাইতে বেশি ঝোলটাই ভালোবাসি। তোমরা দেখো কালারটা কীরকম হয়েছে। 2টো লুচি নিলাম, তারপরে আরও 2টো নিলাম, 4টে খেলাম মোটমাট। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো প্লিজ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। কী যা করতে হয় সেগুলো করে দিও। আর অসুস্থ ছেলে তো আমি সেরকম তোমাদের টাইম দিতে পারছি না। এই মাঝে মাঝে অল্প অল্প ক্লিপ নিয়ে কাজের ফাঁকে এদের বাড়িতে যেটুকুনি পারছি সেটুকুনি করছি। আর তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে আমার ছেলেটা সুস্থ হয়ে যায়। ছেলেটাকে নিয়ে অনেক ভুগছি। খেতে তো ইচ্ছা করে না, তারপরে খেতে হচ্ছে। যাই হোক, একদিন না একদিন তো ঠিক হয়ে যাবে, এটাই খালি ঈশ্বরের কাছে প্রার্থনা। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা কেমন লাগলো বলো। আজ এই পর্যন্তই, পরে আবার আরেকটা ভিডিও নিয়ে ফিরে আসবো। বাই বাই, সবাই ভালো থেকো। এই দেখুন।